আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফলো করে থাকেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, হয়তো আপনারা একটু বিরক্তই হন বা আপনাদের কাছে খারাপ লাগতেই পারে আমার এই উপস্থাপন ভিডিওগুলো। তো তারপরেও আমার কথা হলো, যেটা আমি তো আপনাদেরকে বলছি যে আমি বেকার মানুষ, বসে থাকি। আর আমি যখন ফেসবুকে একটু অন্য জিনিস না দেখে নিজের কথাগুলোই আমি পাবলিশ করি, মানে প্রকাশ করি। কেউ শুনলে ভালো, না শুনলে নাই। কিন্তু মূল ব্যাপারটা হলো, যদি আমার কথার মধ্যে কোনো কিছু থাকে, কারো যদি কোনো উপকারে লাগে, সেটাই আমার কি বলে আমার পাওনা, সে তাতেই আমি ধন্য। তো আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আর আমি বিশেষ করে ইসলামিক কথাগুলাই বেশি বলি, আমাদের ধর্মীয় সম্পর্কে বিষয়গুলো নিয়েই কথা বলি। আর আমি চাই এটাই বলবো, ফাঁকে ফাঁকে কিছু কথা অন্যটা বলবো। তো এখন আমার একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। আমি একটা বিষয় আপনাদের কাছে নিয়ে আসছি, সেটা আগে মূল ব্যাপারটা বলি। যে দোলনায় থাকা 3 শিশুর কথা বলা, দোলনায় থাকা 3 শিশুর কথা বলা আমাদের ইসলামের ইতিহাসে, মানে দোলনায় থাকা মানে কুলে থাকা অবস্থায় 3টি শিশু কথা বলছেন। কে কে এটা আমি আপনাদেরকে বলবো। তো মূল ব্যাপারটা হলো, এখন আমি যেটা বলতে চাই, একটা তিক্ত অভিজ্ঞতা। আমরা সব মুসলমান, তো আমাদের তো অনেক ভাই মারা যায়, তো আমরা জানাজায় উপস্থিত হই। তো মূল ব্যাপারটা হয়েছে কি, সবচেয়ে তিক্ত লাগে তখন, যে জানাজায় মায়েতকে সামনে রেখে, মানে লাশকে সামনে রেখে আমরা যখন জানাজায় সবাই উপস্থিত হই, তখন দেখবেন যত রকমের বক্তব্য দেওয়া শুরু করে। মানে আমি বুঝি না আল্লাহ তালা তাদেরকে কি বুদ্ধি দিয়েছেন, কি জ্ঞান দিয়েছেন, না কাকে বুঝ দিয়েছেন, এটা আল্লাহ তালাই জানে। এবং আমাদের সমাজে এই সমস্ত লোকগুলা, এবং আলেম উলামারা তো সবসময় আমি দেখছি যে আলেম উলামারা সবসময় বিভিন্ন উপদেশ দেন, বিভিন্ন হাদিস বর্ণনা করেন, কোরআনের বাণী বর্ণনা করেন। কিন্তু এই জিনিসটা কেন বন্ধ হয় না? আরেকটা ঠিক আছে, কথা অবশ্যই বলবে, মায়াতকে সামনে রেখে কথা বলবে, তার আপনজন, একান্ত আপনজন 2-1 জন কথা বলবে। সেটা কি, যে এই মায়াত সম্পর্কে তারা বলবে যে যদি কোনো ভুল করে থাকে তাকে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমাদেরকে বলবেন, অথবা যদি আপনারা পান আপনারা বলবেন, আমরা দিয়ে দিব, অথবা যদি উনি আপনাদের কাছে কোনো টাকা পাওনা থাকে আপনারা দয়া করে তার ওয়ারিশদেরকে দিয়ে দিবেন। এই কথাগুলোই বলা যেতে পারে। আর আপনারা তার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া কামনা করি। এইখানে আমি দেখছি রাজনৈতিক আলোচনা শুরু করে দেয়। এই অমুক নেতা এখন কথা বলবে, উনি কথা বলতে এসে কী করে, উপস্থিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক, উপস্থিত তুমুক, উপস্থিত অমুক নেতা, অমুক এমপি, অমুক অমুক, এই কথা বলতে জায়গা তার আধা ঘন্টা। আচ্ছা ভাই, একটা জিনিস আমি বুঝি না, যে এই জানাজার মায়েতকে সামনে রেখে জানাজায় এসে এই বক্তব্যগুলো দেওয়ার কি মানে হয়, আমার এটা বোঝান দেখি। আর যারা দেন তারা দেন, তো আর যারা দেওয়ার সুযোগ দেয় আমি তাদেরকে অনুরোধ করব, ভাই দয়া করে এই কাজটা করেন না। আমার কথা হলো, জানাজার একটা নির্দিষ্ট টাইম দিবেন, যখন সবাই উপস্থিত হবে, দয়া করে সর্বোচ্চ সর্বোচ্চ মায়াতের পক্ষ থেকে, মানে ইয়ের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে 1 জন লোক কথা বলতে পারে, সেটা এই কথাগুলো বলতে পারে। তার কিছু কথা বলে তার লেনদেন আছে কিনা, ঋণ আছে কিনা, তার সম্পর্কে মাপ চাওয়া, একটু ক্ষমা চাওয়া, দোয়া চাওয়া, এটা বলতে পারে। ভাই এক যে সিরিয়াল শুরু করে, মানে মেজাজটা ভাই কি বলবো, বুঝাইতে পারবো না আপনাদেরকে, যে কত কষ্ট লাগে তখন এই জিনিসগুলো। তো আমরা মুসলমান, আমরা ওইখানে কথা বলিও নাকি কী করলাম আমি বুঝলাম না, এই রাজনৈতিক বক্তব্য শুরু করে দেয়। তো যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক, যেন আমরা এই কাজটা না করি। যারা অন্তপক্ষে বুঝেন তারা একটু এই কাজগুলো বন্ধ করবেন, যেন আমরা মানুষকে বিরক্ত না করি, তিক্ত না করি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, সেটা হলো যে আমরা দোলনায় থাকা 3 শিশুর কথা বলা। তো এখানে একজন তো আছেন, তো এই হাদিসটা আসছে আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ব্যাপারে বলছেন যে আমাদের একজন হলেন ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের পুত্র, হ্যাঁ, হযরত মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। তো ওনার সম্পর্কে আর এখানে বিস্তারিত বলার মনে হয় প্রয়োজন নাই, এটা পবিত্র কোরআনে বিস্তারিত আছে, সূরা মায়াদাতে আসছেন এবং সূরা আল ইমরানে আছেন। যারা কোরআন পাঠ করেন এবং বাংলা অর্থ একটু দেখে নিন, এখানে বিস্তারিতভাবে ওনার বর্ণনা করা হয়েছে। উনি যখন মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান প্রসব করলেন, উনি যখন লোকালয় থেকে নিয়ে ওনার কওমের কাছে আসলেন, তখন কওম তাকে বিভিন্ন রকমের কথা বলতেছিল, যে হে মরিয়ম, তুমি তো এরকম খারাপ না, তুমি তো কোনো ব্যভিচারী নয়, কিন্তু তুমি এই শিশুকে কেমনে পাইলা, তুমি শিশু কেমনে নিয়ে আসলা? তো তখন ওই শিশুকেই বললো যে আমাকে না জিজ্ঞেস করে তোমরা শিশুকে জিজ্ঞেস করো। তো তখন ঈসা আলাইহিস সালামই জবাব দিয়েছেন। তো অতএব ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা ভিন্ন। তো এখন এই বনি ইসরাইলের একটা লোকের ঘটনা, সেটা হলো জোরাইজ নামে এক ব্যক্তি, উনি অত্যন্ত ইবাদত গুজারি ছিলেন। তো উনি একটা উপাসনালয় বানাইছিলেন।
তো সেই উপাসনালয়ে সর্বসময় তিনি ইবাদতে মশগুল থাকতেন, মানে নামাজে মশগুল থাকতেন। তো একদিন তার মা এসে তাকে ডাক দিলেন, বললো, হে জুরাইজ। তখন তিনি নামাজরত অবস্থায়, তখন তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার মা ডাকছে, আমি নামাজে, এখন কোনটাকে গুরুত্ব দেব? তখন সে নিজে নিজেই নামাজেই গুরুত্ব দিলেন, মায়ের ডাকে আর সাড়া দিলেন না। তো এরকম ওনার মা আবার আরেক দিন আসছে, দ্বিতীয় দিন আসছে, আসার পরে আবার ডাক দিছে, হে জুরাইজ। ওই দিনও উনি নামাজেরত অবস্থায়, এবং সেদিনও ঘটনা হলো কি, উনি একই কথা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি কি মার ডাকে সাড়া দিব না নামাজে থাকবো? তো তিনি নিজ থেকেই নামাজেই রয়ে গেলেন। তো এভাবে পরের দিন তৃতীয় দিনে ওনার মা আসছে, এসে দেখে উনি আবার নামাজে ডাক দিল জোরাইজ করে, উনি আর সাড়া দিচ্ছেন না, উনি নামাজেই, মানে ওই দিনের মতোই। তো তখন ওনার মা যাওয়ার সময় একটা বরদোয়া করে গেলেন যে আল্লাহ, তুমি একে বেশ্যার মুখ না দেখায় মৃত্যু দিও না, তুমি একে বেশ্যার মুখ না দেখায় মৃত্যু দিও না। তো তখন এই মা চলে গেলেন। তো উনি যে একজন আপনার এই ইবাদত গুজারি ব্যক্তি, এটা ওনার নিয়ে ওই বনি ইসরায়েলের লোকজনের মধ্যে আলোচনা হয়, মানে আলোচনা হয়, চর্চা হয়, কথাবার্তা হয়। তো এরকমই একদিন কিছু লোক কথাবার্তা বলতেছেন যে জুরাইজ খুব ইবাদত গুজারি লোক, খুব ভালো পরহেজগার, ইত্যাদি ইত্যাদি বলতেছে। তো ওইখান দিয়ে এক মহিলা যাচ্ছে, সেটা মহিলাটা হইলো কি ওই সমাজে দুশ্চরিত্রা মহিলা, মানে ব্যভিচারী মহিলা। সে এই কথা শুনে তখন ওদেরকে বললো কি যে তোমরা যদি চাও আমি ওকে আমি ফেতনা ফাঁসাতে ফেলতে পারি। তখন এই কথা বলার পরও আর সে কী কাজ করলো, সে ঠিকই সে জুরাইজের কাছে গেল, যে জুরাইজের কাছে গিয়ে তাকে উপস্থাপন করলো, বিভিন্ন রকমের লোভ লালসা দেখাইলো। কিন্তু জুরাইজ তার এই লোভ লালসায় সে ভ্রুক্ষেপ করলো না। সে যখন ভ্রুক্ষেপ করলো না, এই মহিলা তখন এক রাখালের সঙ্গে এসে মিশে এবং তার সঙ্গে ব্যভিচার করার পরে সে গর্ভবতী হয় এবং পরবর্তীতে একটা সন্তান জন্ম দেয়। তো তখন বনি ইসরায়েলের লোকজন তাদেরকেও ধরছে, এই তুই এই সন্তান পাইলি কই, তুই এই ঘটনা, মানে সে বিবাহিত হয় নাই, বিয়ে হয় নাই। তো পরবর্তীতে সে মহিলা বললো কি যে এটা জুরাইজের ছেলে, মানে জুরাইজের সন্তান। কোন জুরাইজ? যে ইবাদত গুজারি। তো জুরাইজের ছেলে। এই কথা লোকজন শোনার পরে কী কাজ করছে, সবাই যায় জুরাইজের বাড়িঘর ভাঙিয়ে লাগছে, বাইরে ভাঙিয়ে ওনাকেও আঘাত করছে। আঘাত করার পরও নিজে জিজ্ঞেস করলো যে তোমরা আমাকে কেন মারতেছো, কেন তোমরা আমাকে অত্যাচার করতেছো, আঘাত করতেছো, কী কারণ? তখন বললো যে হ্যাঁ, তুমি ব্যভিচার করছো, এরকম অমুক মহিলার সঙ্গে তুমি ব্যভিচার করার পরে সন্তান জন্ম হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, এই শিশু কই, এই শিশু বাচ্চা কই? তখন বলল বাচ্চা আছে। কই তাহলে আনো। তখন তারা বাচ্চাকে আনলো। আনার পরে সে বললো যে ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু নামাজ পড়ে নিই। সে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সেই শিশুর পেটের মধ্যে গোতা দিয়ে বলে যে এই তুমি বলো তোমার বাবাকে, মানে তোমার বাবাকে, তোমার জন্মদাতা মানে কে? তখন শিশুটি বললো কি যে আমার বাবা হলো অমুক রাখাল। এই কথা শোনার পরে সেই বনি ইসরায়েলের লোকদের মধ্যে তখন একটা ভুল ধারণা হয়ে গেলো যে আরে আমরা তো তাহলে ভুল করছি, এই মহিলা তো আমাদেরকে ভুল বলছে। তখন সেটা কী কাজ করলো, তখন ওকে বললো যে ভাই, জুরাইজের কাছে এসে সবাই তাকে চুমা দিল, মানে আদর করলো। আদর করার পরে বললো যে ভাই সরি, আমাদের ভুল হয়ে গেছে, তোমার বাড়ি করে ভাঙিয়ে দিছি, তো আমরা একটা কাজ করি, তোমার বাড়িটা স্বর্ণ দিয়ে বানাই দিই। তখন উনি বললো যে আমার বাড়ি স্বর্ণ দিয়ে বানানো দরকার নাই, আমার বাড়ি যে মনাসিল মাটি দিয়ে বানানো, তোমরা আমাকে মাটি দিয়েই বানাই দাও। সুতরাং তারা সেটাই করলো। এখন তৃতীয় শিশু হলো, এটাও একটা ঘটনা বনি ইসরায়েলের জামানায়। তো এক শিশুকে কুলে নিয়ে তার মা দুধ খাওয়াচ্ছে। তো দুধ খাওয়াচ্ছে, এই সময় ওইখান দিয়ে একটা উৎকৃষ্ট, তখন কী করলো যে তার মায়ের যখন দুধ পান করাচ্ছিল, এমন সময় তার পাশ দিয়ে একটি উৎকৃষ্ট সাওয়ারি আরোহী এক সুদর্শন পুরুষ চলে গেল, মানে একটা ঘোড়ার সাওয়ারিতে একটা লোক, একটা সুদর্শন একটা লোক, ছেলে ওর ঘরের পাশ দিয়ে চলে গেল। তো এইটা ওর মা দেখে বললো কি, মানে ওর মার কাছে খুব ভালো লাগছে, সুদর্শন একটা ছেলে ঘোড়ায় যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তখন ওর মা বললো কি যে আল্লাহ, আমার ছেলেটাকে তুমি এরকম বানাই, মানে এরকম করো। ছেলেটা দুধ ছেড়ে দিয়ে তার মাকে বলতেছে যে হে আল্লাহ, আমাকে তখন বললো যে না, আল্লাহ তুমি আমাকে ওর মতো বানিও না, হে আল্লাহ তুমি আমাকে ওর মতো বানিও না। তো তারপরে আবার সে দুধ খাইতেছে। তো গেল, ওর মা এই কথা বলার পর মা তো কথা শুনলে বাচ্চার। পরে আরেক দিন ওই তার মা একই সময় দুধ খাওয়াইতেছিল, ওই পাশ দিয়ে এক দাসীকে, মানে বনি ইসরায়েলের লোকজন এক দাসীকে পিটাইতে নিয়ে যাচ্ছে, আর বলছে যে তুই ব্যভিচারী করছস, তুই চুরি করছস, ইত্যাদি ইত্যাদি বলে দাসীটাকে তারা পিটাইতে নিয়ে যাচ্ছে। তখন ওর মা বলল যে আল্লাহ তুমি আমার সন্তানটিকে এরকম করো না, আল্লাহ তুমি আমার সন্তানটিকে এরকম বানায়ো না। তো
তো এই কথাটা শোনার পরে ছেলেটা কী কাজ করলো, আর এদিকে মহিলাকে যখন পিটাচ্ছে, তো মহিলার আর কোনো কথা নাই, মহিলার শুধু কথা একটাই, যে হাসবি আল্লাহ অনিমাল ওয়াকিল, হাসবি আল্লাহ অনিমাল আকিল। এর বাংলা অর্থ হইল যে আল্লাহ আমার জন্য যথেষ্ট ও তিনি উত্তম কর্মবিধায়ক। তো এই কথা বলতে মহিলাটা এই কথা বলতেছে, মানে দাসী, আর লোকজন তাকে পিটাচ্ছে। তো যাই হোক, তো যখন এই ওর মা বললো যে আল্লাহ তুমি আমার সন্তানটিকে এরকম বানায়ও না, কিন্তু ছেলেটি দুধ ছেড়ে দিয়ে কি বলল, যে হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো, হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো, মানে ওর মতো বানায়ো। অতঃপর মা বেটি কী করলো, তখন এরা যখন মা তাকে জিজ্ঞেস করলো ছেলেকে, যখন ছেলে কথা বলতেছে, মা তো বুঝতে পারছে যে ওকে জিজ্ঞেস করলে কথা বলতে পারবে, তখন বলল যে বাবা আমি এর আগে সুন্দর আকৃতি একটা লোক যখন আমাকে পার হয়ে গেল, তখন আমি বললাম হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ওর মতো করো, তখন তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো না। কিন্তু এখন আবার এই দাসীকে যখন ওরা পিটায় নিয়ে যাচ্ছে, তো আমি বললাম যে হ্যাঁ আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে তুমি ওর মতো করো না, আর তুমি আমার ছেলেটাকে ওর মতো করো, কিন্তু তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন ছেলেটি বলল যে মা তুমি তো বাহির দেখে বলছো, তুমি তো আর ভিতর জানো না, তুমি তো বাহির দেখে বলছো, তুমি তো ভিতর জানো না। অতএব তুমি যে সুদর্শন ছেলেটির কথা বলছো সোয়ারি হয়ে যাচ্ছিল, সেই ছেলেটা হলো একটা স্বৈরাচারী। আর যে দাসীটাকে তারা পিটায় নিয়ে যাচ্ছিল, এবং দাসীটা যখন বলতেছিল যে আমাকে আল্লাহ আমার কর্মবিধায়ক, এবং আমি আল্লাহর উপর আমি ভরসা করি, তো এর কারণ হলো কি এই মহিলাটা ব্যভিচারীও নয়, চুরিও করে নাই। অতএব সে একজন ফ্রেশ, মানে একটা ভালো সচ্চরিত্রা মহিলা, তো অতএব আমি তার মতো হতে চাই, এই জিনিসটাই সেখানে বলছেন। তো এখন ব্যাপারটা হলো যে 3টা শিশুর কথা আমরা শুনলাম যে কোন 3টি শিশু মাতৃকুলে থাকা অবস্থায় কথা বলছেন। এই হাদিসটা আসছে বুখারী গ্রন্থে 3436 আর 6673 নাম্বার। তো আল্লাহ আমাদেরকে বুঝতে এবং বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই কম বেশি হাদিস এবং পবিত্র কোরআন পড়ব, বাংলা অর্থগুলো জানবো। জানা থাকলে হয় কি আমাদের ইমানি শক্তি বৃদ্ধি হয়, অনুপ্রেরণা যোগায়, মানে আমাদের ইবাদতে অনুপ্রেরণা আসে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।